একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, তা হলো ওই যে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে যে দিঘিটা আছে, সেই দিঘিটাতে একটি কুকুর একেবারে পানির কাছের সিঁড়িতে যখন ছিল, তখন একটি কুমির এসে কুকুরকে ধরে পানির নিচে নিয়ে যায়। এই ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে এবং অনেকে অনেক মন্তব্য করেছেন। বিশেষ করে কুকুরটাকে এইভাবে সবাই যখন দেখল যে কুকুরটি এই কুমিরের গ্রাস হতে চলেছে, তখন ওখানে এত লোক দাঁড়িয়েছিল, তারা কেন কুকুরটিকে বাঁচালো না? এটা নিয়ে অনেক কিছু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, তারা সবাই এটার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন এবং তারা যথা ব্যবস্থা নিচ্ছেন। হয়তো আমরা সত্তরই সঠিক তথ্যটি পাব যে আসলে একটি নিরীহ প্রাণী কুকুর, সেই কুকুরকে কেন কুমিরের গ্রাস করতে দেয়া হলো, এতগুলো মানুষ ছিল, কেন বাঁচানো গেল না। আরেকটি তথ্য ছড়িয়েছে যেটি অনেকটাই নির্ভরযোগ্য। আমরা বিভিন্নভাবেই খোঁজ খবর নিয়েছি এবং জেনেছি যে কুকুরটি অসুস্থ ছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না এবং অপ্রকৃতিস্থ যাকে বলে সেই রকম ছিল। কেউ কেউ পাগলা কুকুর হিসেবে ট্রিট করছে। তো এই অসুস্থ কুকুরটি ওই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করছিল, নানা জনকে কামড়ে দিচ্ছিল এবং একটি শিশুকেও কামড়ে দেয়। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা কিন্তু তাড়া করে কুকুরকে, অর্থাৎ কুকুরকে তাড়া করে কুকুরটি যেন সেই স্থান ত্যাগ করে এবং সেখান থেকে চলে যায়, সেই জন্য আসলে কুকুরটিকে তারা তাড়া করছিল। ফলে তাড়া খেয়ে কুকুরটি আসলে হঠাৎ করেই এই দিঘির সিঁড়িতে চলে যায় এবং পানির কাছে চলে যায়। তারপরের দৃশ্য তো আপনারা সবাই জানেন। এরপরে কুমির গ্রাস করে নিয়ে যায়। সুতরাং এই যে কুকুর একটি প্রাণী, তার যেহেতু অসুস্থ সে ছিল, সুতরাং সে কিন্তু ইচ্ছে মতো কামড়েছে, পরিস্থিতি সেখানে ঘোলাটে করেছে এবং যখন একটি শিশুকে কামড়ে দেওয়া হয় তখন সেটা আরো ভয়ানক পরিস্থিতিতে রূপ নেয়। ফলে এটা স্বাভাবিক যে জনগণ ধাওয়া দেবে যে কুকুরটি যেন সেখান থেকে চলে যায়। তারপরের ঘটনা হচ্ছে এটা। এখন এই বিষয়টি জানার পর কিন্তু আমাদের তখন কিছুক্ষণ আগেও যে ভাবনাটা ছিল যে একটি কুকুরকে কিভাবে গ্রাস হতে দিল এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, কিন্তু যখন এই প্রকৃত ঘটনাটি জানা গেছে তখন কি আমাদের মধ্যে এটা এসেছে যে কুকুরটি কেন গ্রাস হলো সেই কুমিরের? বরং আমাদের কাছে মনে হয়েছে যে কুকুরটি যে ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি উদ্বেগের। কারণ আপনারা জানেন যে এই ধরনের প্রাণী যদি একটু আঁচড়ও দেয়, সে আঁচড়ে রক্ত বের না হলেও ডাক্তারের কাছে যেতে হয়, তাৎক্ষণিকভাবে সেই জায়গা ধৌত করতে হয় এবং বিশেষ সাবান দিয়ে ভালো করে ধৌত করে, ঘষে ঘষে ধৌত করে তারপর কিন্তু ইনজেকশন দিতে হয়। তো ইনজেকশন দিতে হয় মানে ভ্যাকসিন দিতে হয় এবং সেটাও কিছুদিন পর পর নিয়ম করে দিতে হয়, না হলে জলাতঙ্ক হয়। তো সুতরাং জলাতঙ্ক মানেই হচ্ছে যে দুটো অপশন, একটা হচ্ছে বেঁচে যাওয়া আর একটা হচ্ছে অবশ্যম্ভাবী মানে নিঃসন্দেহে মৃত্যু। অর্থাৎ জলাতঙ্ক হয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে এমন কোনো নজির নেই, মৃত্যু অবধারিত। ফলে ভ্যাকসিনটি কিন্তু খুব সতর্কতার সাথে এবং নিয়ম করে নির্দিষ্ট কিছুদিন অন্তর অন্তর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হয়। তারপরেই না মানে নিশ্চিত হওয়া যায় বা অন্তত টেনশন মুক্ত থাকা যায় যে কিছু হবে না। কিন্তু তারপরও লেখাপড়া করলে আপনারা দেখবেন যে যদি কাজ না করে কোনো কারণে ভ্যাকসিন, অথবা ভ্যাকসিন দিতে দেরি হয়, অথবা ত্রুটিপূর্ণ ভ্যাকসিন দেওয়া হয়, ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হলো না, অথবা ভ্যাকসিনই দিলেন না, তাহলে এটার এই যে মানে জলাতঙ্ক রোগের যে সিমটম নমুনা, এটা এমন হয় যে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর, 1.5 বছর, এমনকি এমনও পড়েছি, তথ্যে আছে যে 4-5 বছর পরও এই সুপ্ত থাকা জলাতঙ্ক রোগটি তখন দেখা যেতে পারে, মানে দেখা দিতে পারে লক্ষণ সহ। সুতরাং খুবই ভয়ঙ্কর একটি রোগ জলাতঙ্ক।
আর যখন কুকুরের এই ধরনের অসুস্থতা থাকে তখন এটার সাথে আর কোনো কথা চলে না। সুস্থ কুকুর কামড়ালে বা আঁচড় দিলে বা একটু হালকা দাগ হলে, রক্ত না বের হলেও এই ভ্যাকসিন দিতে হবে। আর সেখানে যদি কুকুর পাগলা হয় অথবা কুকুর অসুস্থ হয় তাহলে তো আর কথাই নেই। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো লোককে যখন কামড়েছে, পাশাপাশি যখন একটি শিশুকে কামড়েছে, তখন এটার ভয়ঙ্কর ব্যাপারটি কত দূর এগিয়েছে বা কত দূর গেছে। তো সেখানকার পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই ঘটনাটা হয়েছে। ফলে কুকুরের প্রতি আমাদের বা অবলা প্রাণীর প্রতি আমাদের মমতা মায়া সবই আছে, কিন্তু এই প্রাণীগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করছি, তারা আসলে কোথায় থাকবে আমাদের চারপাশে। আমরা যখন এই যে বাজার করতে যাই, আমরা যখন স্কুলে সন্তানদের দিতে যাই, নিতে যাই, স্কুলের আঙিনা, বাজার ঘাট, শপিং মল, মহল্লা, পাড়া, মানে সব জায়গায় আপনি দেখবেন যে এরকম বেওয়ারিশ কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এখন এই বেওয়ারিশ কুকুর বিড়াল যদি ঘুরে বেড়ায়, এদেরকে কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় আনা উচিত। যদি ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে বেওয়ারিশ এই কুকুর বিড়াল আসলে যে কোনো সময় আমাদের জন্য আতঙ্কের বিষয় হতে পারে এবং প্রাণঘাতী হতে পারে। ফলে আমরা মমতা দেখাবো ঠিক আছে, কিন্তু সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে যারা এই ধরনের প্রাণীদের নিয়ে কাজ করছেন তাদের কিন্তু এগিয়ে আসা উচিত। শহরে এত কুকুর থাকবে, এটা গ্রাম না যে অবারিত জায়গা, বিস্তীর্ণ মাঠ, হয়তো দূরে কোথাও চলে যাচ্ছে, হয়তো তাদের অ্যাভেলেবল দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে সারাটা দিন আপনি যখনই আপনার অফিস থেকে বাইরে বের হবেন অথবা বাসা থেকে অফিসের দিকে যাচ্ছেন, যেখানেই যান না কেন আপনি দেখবেন যে কুকুর এত বেড়েছে। বিড়াল হয়তো অত দেখবেন না, কিন্তু কুকুরের সংখ্যা এত বেড়েছে, বিশেষ করে এই ঢাকায়, বলাই বাহুল্য। কুকুর ছাড়া আপনি কিছুই দেখবেন না। আর সকালে যদি একাকী বের হন, আপনি সকাল অথবা রাত্রে আপনি একাকী ফিরছেন বাসায় অফিস সেরে, তাহলে দেখবেন যে কুকুর যে কি সংখ্যক রাস্তায় থাকে এবং এই কুকুরগুলো যে আপনাকে কামড়াবে না সেটার নিশ্চয়তা কে দিচ্ছে, এবং এই কুকুরগুলোর দায়িত্ব কে নিয়েছে? সরকার নিয়েছে, না স্থানীয় প্রশাসন নিয়েছে, নাকি কোনো এনজিও নিয়েছে, আপনি কিন্তু জানেন না। ফলে এই যে বেওয়ারিশ কুকুর, এই বেওয়ারিশ কুকুরগুলো কিন্তু বা বিড়ালগুলো কিন্তু আমাদের জন্য খুবই রিস্কি, খুবই রিস্কের একটা ব্যাপার। সুতরাং এগুলো থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই শহর, নগর, মহল্লা, গঞ্জ যাই বলি না কেন, এখানে মানুষ বসবাস করে। এখানে এই ধরনের প্রাণী, যে প্রাণীগুলো কামড়ালে, আঁচড় দিলে বা একটু দাগ শরীরে পড়লেই ভ্যাকসিন দিতে হয়, আর এই ভ্যাকসিনগুলো কিন্তু এত সহজ নয়, সহজে পাওয়া যায় না। আবার পেলেও এই ভ্যাকসিনটি যেহেতু সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে একদম মাংসের গভীরে দিতে হয়, একেবারে সোজাসুজি দাবিয়ে দিতে হয় ইঞ্জেকশনটি। নর্মাল যে ইঞ্জেকশন তীর্যকভাবে আমরা দেই সেটা কিন্তু নয়। সুতরাং এটা মাসেলে যখন যায় গভীরে তখন ব্যথা করে প্রচন্ড। এছাড়া যখন ভ্যাকসিনটি নেওয়া হয় তখন এইরকম 4টি, 5টি, 6টি হয়তো কিছুদিন পর পর নিতে হয় ভ্যাকসিন। এইগুলোতে অর্থাৎ যদি আপনি বাহুতে দেন, যদি আপনি নিতম্বে দেন, তাহলে যে পেইনটা করে সেটা পরিণত বয়স্ক মানুষের জন্যই কঠিন, আর শিশু হলে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা যন্ত্রণাদায়ক। সুতরাং আমরা বলবো যে একটি পরিকল্পনা থাকা দরকার সরকারের, স্থানীয় প্রশাসনের, এবং বাংলাদেশের তো বন, বন্যপ্রাণী ইত্যাদি নিয়ে একটা সেগমেন্ট আছে, একটা দপ্তর, অধিদপ্তর বলি আছে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় আছে। তাহলে এই অংশটি, এই দপ্তর, অধিদপ্তর, এই অফিসে যে কর্মকর্তা কর্মচারী তারা কি করেন, তাদের কাজটা কি? তারা কিন্তু এইভাবে এই গ্রামে গঞ্জে শহরে যেখানে কুকুর থাকুক, বিড়াল থাকুক, সেগুলোকে কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় এনে এদেরকে তারপর কিভাবে লালন পালন করবে, কোথায় এদের ছেড়ে দেওয়া যায়, এই জনসমক্ষে, এই জনগণের মধ্যে, এই হাটে বাজারে মার্কেটে সব জায়গায় বেওয়ারিশ বিড়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, এটা তো আসলে হয় না। সুতরাং একটা সভ্য অবস্থার দিক থেকে চিন্তা করলেও শুধু কুকুর নিয়ে পড়ে আছেন, কুকুর ঘুরবে, কুকুর কামড়াবে, কুকুর আপনার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকবে, কুকুর আপনি গেট খুললে কুকুর, গেটে ঢুকতে গেলে কুকুর, মসজিদে গেলে কুকুর, মসজিদের গেটে কুকুর, এগুলো তো হতে পারে না। রিস্ক তো খুব রিস্ক, কখন কামড়ে দেয়, কখন আঁচড়ে দেয়। এবং আপনারা জানেন যে সম্প্রতি ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও, যে ভিডিওতে দেখা গেছে যে একটি ছোট্ট শিশু
তাকে একা পেয়ে গলিতে, তাকে একা পেয়ে কুকুরটি তার ডান হাত ধরে কামড়ে 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 তাকে আছাড় দিল, তাকে ঘোরালো, তাকে আরো বিভিন্ন শরীরের অংশে আঘাত করলো, কামড়ালো। মেয়েটি আর তো চিৎকার করতে থাকলো, কিন্তু সেই সময়ে কেউ ছিল না আশেপাশে, যার কারণে কেউ বুঝতে পারেনি। ফলে মেয়েটি, সম্ভবত মেয়ে সন্তান, যাই হোক, একদম ছোট্ট শিশু, 5 বছর 6 বছর এরকম বয়সী হবে, তাকে যা করলো কুকুরটি, তা দেখলে সত্যি গা শিউরে ওঠে। তো এই অবস্থা যদি একটি কুকুর করে থাকে কোনো একটি বাচ্চাকে একা পেয়ে, শিশুকে একা পেয়ে, তাহলে আমরা কিন্তু এরকমও দেখেছি যে বড় মানুষকেও কুকুর পেয়ে কিভাবে নাস্তানাবুদ করে। আমরা দেখেছি যে একটি নারীকে কুকুর, বেশ কয়েকটি কুকুর সকালে একা পেয়েছে। নারীটি হয়তো কোনো কাজে গিয়েছিলেন, অথবা হতে পারে মাদ্রাসায় তার সন্তানকে এগিয়ে দিতে গিয়েছিলেন। আমাদের স্ত্রী তারাও কিন্তু, আপনারা দেখবেন যে এখন মাদ্রাসায় অথবা স্কুলে ভোরের যে মর্নিং শিফট আছে সেখানে কিন্তু দিতে যায়। তো তখন দিতে গেলে ওই আমাদের স্ত্রীরা যখন ফিরে আসেন, তখন কিন্তু যাবার সময় কুকুর দেখেন, ফিরে আসার সময় একা যখন ফেরেন, তখন কিন্তু একদল হয়ে বসে আছে কুকুর, ঘেউ ঘেউ করছে। তো ওই রকম আমরা দেখেছি আরেকটা ভিডিওতে, যে এক মানে বয়স্ক নারী, তাকে পর্যন্ত কুকুর ধরেছে, এবং কুকুর চারপাশ থেকে ধরে তার বোরকা টান দিচ্ছে, তার তার যে পাজামা ধরে টান দিচ্ছে, তারপরে তার থ্রি পিস ধরে টান দিচ্ছে, তাকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে। এরকম আপনারা দেখেছেন না? আমরা তো দেখেছি এরকম ভিডিও। সুতরাং কুকুর 5, 7, 6টা মিলে একটি দুটি মানুষকে যা ইচ্ছে তা করতে পারে। ফলে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে এই কুকুরের ম্যানেজমেন্ট কি হবে, এটা সরকার অবশ্যই চিন্তা করবে, এবং এটা নিয়ে নিশ্চয়ই একটা ভাবনার সুযোগ আছে।